চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। আমাদের 36 জন কাউন্সিলরের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক, কিন্তু কিছু কাউন্সিলর আছে যে একদম মনে হয় যে আত্মার সম্পর্কের মতো। যেমন এর মধ্যে কামরুল ভাই একজন, আমাদের যে বাবুল ভাই উনি একজন। উনি মেয়রকে যদি ফোন দিত, ফোন রিসিভ না করতো, সাথে সাথে আমাকে ফোন দিত, বিবাহ মেয়র আমার ফোন ধরতেছে না। আমি সাথে সাথে মেয়রকে ফোন দিতাম। আমি ওনাকে বলতাম যে ভাই আসলে উনি হয়তো গোসলে গেছে বা ব্যস্ত বা নামাজে, একটু ধৈর্য ধরেন। সব কাউন্সিলরের ফোন কিন্তু মেয়র ব্যাক করে। যাই হোক, আমি এটা বক্তৃতা দেওয়ার মতন কিছুই নাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারকে আল্লাহ পাক যাতে শোক সওয়ার মতন তৌফিক দেয়, এই দোয়াই করছি। ধন্যবাদ। 19 নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর। রহিম, আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত। আপনারা সবাই জানেন বাবুল ভাই হঠাৎ করে আজকে আমাদের মাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তার সম্বন্ধে আসলে বলতে গেলে বলতে হয়, তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন এবং রাজনীতির সাথে জড়িত ছিলেন। নানুর সিটি কর্পোরেশনের তিনি 2 বার নির্বাচন করেছেন। এর আগে দীর্ঘদিন এলাকার ইউনিয়ন পরিষদের সময় তিনি মেম্বার ছিলেন। একজন মানুষ ওই সময় বারবার নির্বাচিত হইতে পারে যদি মানুষের জন্য কাজ করে, এলাকার জন্য কাজ করে। মনটা অত্যন্ত সরল ছিল, নরম ছিল। তিনি খোলাখুলিভাবে সব কথা বলতো, সবার কিছু শেয়ার করতো। যাই হোক, আমরা বাবুল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পরিবারকে এই শোক এবং এলাকাবাসীকে এই শোক সহনের মতন শক্তি দান করে এবং এলাকার যে সমস্ত অসমাপ্ত কাজগুলি আছে, বাবুল ভাইয়ের যে স্বপ্নগুলি আছে, এটা বাস্তবায়িত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 20 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ। অপূরণীয় ক্ষতি, এটা তো আমরা কেউ করতে পারবো না, পোষাতে পারবো না বা পোষানো যায়ও না। তার ফ্যামিলিগত ব্যাপার আপনার এলাকায় অবশ্যই জানেন। কারণ আমরা কিন্তু আজকে আসি এই জায়গায়, আজকে আসছি, হয়তো আবার আমরা 3টা সাড়ে 3টার সময় আসবো, আমরা জানাজা দিব, আমরা চলে যাব। কিন্তু আপনারা কিন্তু ওদের ফ্যামিলির সহযোদ্ধা, সহযোগী। আমরা আশা করব আমাদের এই অন্তত আমাদের কাউন্সিলরদের মধ্য থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাদের গ্রামবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা ওদের ফ্যামিলিটাকে দেখবেন। কারণ আমরা কিন্তু চলে যাব, আমরা ফোনে আসলে কিন্তু আবার আসবো, কিন্তু আপনারা কিন্তু থাকবেন এলাকাতে। এই বলে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। 21 নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। সইতে পারে, যেমন এলাকাবাসী যেন সইতে পারে। চিরদিন কেউ কমিশনে থাকবে না, চিরদিন কেউ বাঁচবে না। তবে সে ভালো লোক ছিল, সে মেম্বারি করেছে 2 বার, একবার ফেল করেছে কাউন্সিলর, আরেকবার কাউন্সিলর সফলভাবে সে এলাকার উন্নয়ন করেছে। তার বিদেহের আত্মার মারফত কামনা করি। আমাদের মাননীয় মেয়র মহোদয় সাথে আলাপ হয়েছে, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আতার রহমান মুকুল ভাইয়ের সাথে আলোচনা হয়েছে, উনি আসছিল। আমরা সব কাউন্সিলরই এখানে আসছি, আমরা সকলেই শোকাহত। তার রুহের মারফত কামনা করছি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নজিব করে। ধন্যবাদ। আমিন। সালাম আলাইকুম। 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ ভুইয়া। যেন তাকে ব্যস্তবাসী করে এবং তার পরিবার, শোকাহত পরিবার যেন এই শোক ধারণ করতে পারে, এই ক্ষমতাটুকু দেয়। আজকের এই সময়ে আমার আর বলার কোনো ভাষা নেই।
আমরা এই পারের 9 জন কাউন্সিলরের মধ্যে বাবুল ভাইয়ের সাথে ছিল আমার একটি আন্তরিক সম্পর্ক। সর্বপ্রথম আমাকে বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ভাই বলেছে, সুলতান বাবুল আর নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 23 নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমদ দুলাল প্রধান। আমরা বাবুল ভাইয়ের মৃত্যুতে আমরা সিটি কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর শোকাহত। আমরা আশা করিনি সে হঠাৎ চিরবিদায় নেবে। সে একজন ভালো লোক হিসাবে পরিচিত ছিল এবং আন্তরিকতা ছিল, এবং সে আমাদের সাথে খুব আন্তরিকতার সহিত কথা বলতো। প্রায় ফোন দিয়ে বলতো যে আসো আমার এখানে। আসলে আসা হয় নাই, আজকে সে মারা গেছে। আমরা খুব দুঃখিত, মর্মাহত। সে আসলাম তার মৃতদেহ দেখতে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অঙ্কন। আমরা আজকে আসলে খুবই মর্মাহত, শোকাহত। আল্লাহ পাক যেন বাবুল ভাইকে ব্যস্ত নসিব করে এবং তার পরিবারকে যেন সুখ সইবার তৌফিক দান করে। আল্লাহ পাকের কাছে এটাই আমাদের। হোসনে আরা বেগম। কিন্তু যখনই আমি ফোন দিতাম আমার ভাই সম্বোধন করতো, ভাই সম্বোধন করতো আমাকে বোন। কোনো দিনও সে বলে দেখে নাই যে তুমি আমার বোন। সবসময় ভাই সম্বোধন করতো। যাই হোক, আমি কী বলবো, আমার বলার মনে আর কোনো কিছুই নাই। ওর পরিবারের শান্তি কামনা করতেছি, তার রুহের মাগফিরাত কামনা করতেছি। আমি যতদিন ওর সাথে কোথাও আলাপ আলোচনা করছি বা যাওয়া আসা করছি, সে আমার এই মহিলা কাউন্সিলর হিসেবে অন্যরকম একটা প্রাধান্য দিত। যেহেতু আমি অনেক দূরের কাউন্সিলর, সে খেয়াল রাখতো যে আমি কিভাবে বাড়িতে আসা যাওয়া করব। এবং তার রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আসর কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। অনেকের কাছে লজ্জা পেতে হয়, অনেকেই বলে ফেলে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেন, আমাদের কেন ঘরে থাকতে বলে, আমরা খাবো কি? তাই আবারও আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চলুন আমাদের আইনও প্রয়োগ করি, পাশাপাশি তাদের খাদ্যের ব্যবস্থা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।